লতা ইংলিশে অনার্স পড়ুয়া ছাত্রী। তাকে দেখতে এসেছে পাত্রপক্ষ। সাথে আসলেন বাবা, ছোট বোন জেরিন, রিয়ান ও হবু জামাই সেলিম। সবাই বসল ড্রয়িং রুমে। এমন সময় রিয়ান বলে উঠল, বাহ, ভাবি তো খুব সুন্দর। আমিন সাহেব বললেন, আমার পছন্দ হয়েছে, সুতরাং বিয়েতে আমি রাজি। মা বলল, চুপ করো, তোমার পছন্দ হলে হবে নাকি, এখানে কিছু যাচাই বাছাইয়ের বিষয় আছে। তোমার কথা মতো ছেলেকে আমি জলাঞ্জলি দিতে পারবো না, পরে সবাই আমার দোষ দেবে। এবার জেরিন বলল, ভাবি একটু হেঁটে দেখাও তো। ভাবি হেসে হেসে বললেন, আমি এখানে হেঁটে এসেছি, আমি তো উড়ে উড়ে আসিনি। বাবা বলল, বাহ, খুব বুদ্ধিমতী মেয়ে। মা বলল, চুপ করো। এবার জেরিন বলল, ভাবি দেখি ইংলিশে তোমার একটা অ্যাড্রেস লিখে দাও তো। লতা বলল, আমার বায়োডাটা লেখা আছে, আমি ইংলিশ অনার্সে পড়ি। আবার এখানে ইংলিশে বায়োডাটা লেখার মানেটা কি? এবার বাবা বলল, চমৎকার, খুব ভালো। মা বলল, চুপ করো। সবাই আবার চুপ হয়ে গেলেন। মা বলল, মেয়ের গাল তো দেখি অনেক চালু, কাজকর্ম কেমন করে, সব কিছু জানে তো? লতা বলল, আমি যদি আমার বাবার বাড়িতে রান্নাবান্না শিখি, শ্বশুর বাড়িতে গেলে এগুলো যদি তাদের ভালো না লাগে, তাই চিন্তা করলাম শ্বশুর বাড়িতে গিয়ে তাদের মতো রান্না শিখব। এবার শাশুড়ি রেগে গেলেন, বলল, এই মেয়ে আমি নিতে পারবো না। যেই মেয়ে মুরব্বীদের মুখে মুখে কথা বলে, এই মেয়ে আমার সংসার নষ্ট করে ফেলবে। তোমাদের যা ইচ্ছা তাই করো। এই বলে ওখান থেকে মা, জেরিন, ছোট ভাই রিয়ান বসা থেকে দাঁড়িয়ে গেল। এবার লতা বলল, দাঁড়ান, চলে যাবেন সমস্যা নেই, 20,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে তারপরে যান। মা বলল, 20,000 টাকা মানে কি বলতে চাচ্ছ? সেলিম ও আব্বা মুচকি মুচকি হাসছে। আবার বলল, পাত্রী দেখতে এসেছো ভালো কথা, যে খাবার দাবার এখানে খাইয়েছি আমার আব্বার 15,000 টাকা গেছে। তাছাড়া আমার চাচি, খালাম্মা, ছোট ভাই, আমি সহ রান্না করেছি, তাদের বেতন বাবদ 5,000, সর্বমোট 20,000 টাকা দিয়ে চলে যাও। তাছাড়া আপনারা পাত্রী দেখতে এসেছেন, একজন আসবেন, যা কিনা আপনাদের 14 গোষ্ঠী আনতে বলেছি। মা বুবলি বলল, তোমাদের যা ইচ্ছা করো, আমি চলে যাচ্ছি, এই মেয়ে যাতে আমার ঘরের বউ হয়ে না আসে, এ কথা বলে চলে গেলেন। আব্বার সেলিম দুজনে হেসে হাতে হাত রেখে বলল, সেলিম কেমন দেখালাম? থ্যাংক ইউ, তোমার কোনো তুলনাই হয় না। তোমার মতো বাবা যার আছে এই জগতে, তার মতো সুখী আর কেউ নাই, তাদের মধ্যে আমি একজন। এবার লতা বলল, তাহলে আমি আসি। সেলিম বলল, আব্বা আমি লতার সাথে একটু পার্সোনাল কথা বলবো। যাও, কথা বলে আসো। অনুমতি দেয়া গেল। লতার সেলিম দুজনে ওখান থেকে বাহিরে চলে গেল। বাইরে গিয়ে দুজনে এক জায়গায় দাঁড়ালো। লতা বলল, তোমরা যা শিখিয়েছ আমি তা বলেছি, পরে কিন্তু আমার দোষ দিতে পারবে না। সেলিম বলল, আরে বোকা, তোমার আমার সম্পর্কের কথা আমি সব বাবাকে বলেছি, বাবা আর আমি অনেকটা ফ্রেন্ডের মতো। লতা বলল, তবু কেন জানি ভয় হচ্ছে। সেলিম বলল, কবে আসছো আমার বাসর ঘরে? লতা বলল, তুমি যেদিন নিয়ে যাবে বধূ ভেসে সেদিন যাব। বাদ দাও ওসব কথা, কাজের কথা বলি। আমাদের ফ্যামিলিতে আম্মা খুবই গরম, আম্মা খুবই রাগী, আম্মার কথা মতো চলে ছোট ভাই ও জেরিন। আমি কিন্তু বরাবরই বাবার ভক্ত, আর আমার বাবা হচ্ছে পৃথিবীর সেরা বাবা। লতা বলল, তারপরও আম্মাকে এভাবে কষ্ট দেয়া ঠিক হয়নি। সেলিম বলল, এসব বিষয় তুমি চিন্তা করো না, আবার ঠিক করে ফেলবো। আব্বা একা বসে রয়েছে, খোদা হাফেজ, বাসর ঘরে দেখা হবে, এই বলে চলে গেল। এবার আব্বা সেলিম বসে চা খাচ্ছে। আব্বা বলল, তোর মা রেগে আগুন। সেলিম বলল, তোমার বউ তুমি সামলাও, আমার বউ আমি সামলাবো। আব্বা হেসে বলল, আসলে তোর সাথে কথা বললে আমার সমস্ত দুঃখ চলে যায়, মনে হয় আমার আব্বা মানে তোর দাদার সাথে কথা বলছি। তোর মতো সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার, তোকে আমি দোয়া করি তোর ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়। এবার আব্বার চোখে পানি চলে আসলো। আব্বা বলল, শুনবি আমার কিছু কথা? সেলিম বলল, অবশ্যই, আমি নিজ চোখে দেখেছি তোর দাদার মাথা গরম ছিল, সবসময় বংশের গৌরব ও অহংকার নিয়ে চলত। আমি তো তার ছেলে, আমার মন চাইতো তোর দাদাকে নিয়ে একটু ঘুরবো, সময় কাটাবো, মনের কিছু কথাবার্তা বলবো, এই সুযোগটা কোনোদিন হয়ে ওঠেনি। সেলিম বলল, কেন? তোর দাদার মাথা গরমের কারণে ধারে কাছেও যাওয়া যেত না। আমি ছেলে হিসাবে আমার ভিতরে যে আকাঙ্ক্ষা সেটা আমি বোঝাতে পারিনি, তাই আমি বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়ে আমার ছেলে মেয়ে যাতে এরকম ফ্রাস্ট্রেশনে না ভোগে সেজন্য আমি তোদের সাথে অনেকটাই বন্ধুর মতো চলি। এতে কেউ যদি আমাকে খারাপ ভাবে আমার কিচ্ছু যায় আসে না। এসব কথা শুনতে শুনতে ছেলে মেয়ের চোখ দিয়ে পানি চলে আসলো। বাপ ছেলেকে জড়িয়ে ধরল। এমন সময় পেছন থেকে দাঁড়িয়ে রইল, বলে উঠল, আচ্ছা তাহলে বাপ ছেলে তলে তলে গাড়ি চালাও, আমি বললে হরতাল। তিনজনে জড়িয়ে ধরে হাসাহাসি করতে লাগলো।
সম্মানিত ভিউয়ার, আমি মঞ্জুর মোর্শেদ। আমাদের সমাজে এমনও কিছু বাবা আছে, কোনো সন্তান ইচ্ছে করলেও তার বাবার সাথে মন খুলে কথা বলতে পারে না। তাই সন্তানদের বন্ধুর মতো আচরণ করুন, তাহলেই সুন্দর হবে আমাদের সমাজ। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে মিউজিক প্লাসের সাথেই থাকবেন। ধন্যবাদ।